প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের সপ্তম ক্লাসে তোমাদের টাইপ 3 সিকিউর টাইপ 3, হ্যাঁ, আগে তোমরা টাইপ 2 পর্যন্ত দেখছো ক্লাসগুলায়। এখন আজকে আমরা যে টাইপটা দেখবো এটা হচ্ছে টাইপ 3, অথবা এখানে তোমার দেওয়া আছে, দেখো যে 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট, কি বলছে ভাইয়া, 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট 6.5 সেন্টিমিটার পুরো একটি গাছের ভিতর 2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ 1/3 হয়, হ্যাঁ, মানে 1/3 হ্রাস পেয়েছে। তাহলে এরপর বুলেটটি আরও 1 সেকেন্ড সময় চলছে। বিষয়টা কি হইল, দেখো যে 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট, ঠিক আছে, 6.5 সেন্টিমিটার পুরো একটি গাছের ভেতর। তোমাকে যদি আমি এটা এঁকে দেখাই, ঠিক আছে, একটু তোমরা চিত্র আঁকো। মনে করো এখানে একটা গাছ, হ্যাঁ, এই গাছটা হচ্ছে তোমার 6 পয়েন্ট, এই যে পুরুত্ব, এটার পুরুত্ব হচ্ছে 6.5 সেন্টিমিটার। এখন এই গাছটার ভিতরে তোমার 2 সেন্টিমিটার প্রবেশ করার পর, মনে করো এখান থেকে এই যে এতটুকু, কত, 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার তোমার যখন বুলেটটা প্রবেশ করছে, তখন এই বুলেটের বেগ কী হয়েছে ভাইয়া, 1/3 হ্রাস পেয়েছে। কী হয়েছে, 1/3, অর্থাৎ 1/3 হ্রাস পেল। এরপর বুলেটটি আরও 1 সেকেন্ড সময় চললো। মনে করো তোমাকে আমি এখানে দিলাম টি, 1 সেকেন্ড সময় পর্যন্ত আরও সে চলছে। এখন আমাকে বলছে যে বুলেটটির ত্বরণ নির্ণয় করো, আর ঘ নম্বরে বলছে আমাকে যে বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে কিনা। অর্থাৎ ওই 1 সেকেন্ড যে চলবে বাকি, ওইটুকু সময় এসে এই টোটাল যে গাছটা আছে, অর্থাৎ এই 6.5 সেন্টিমিটার পুরুত্ব, এটা তোমার ভেদ করতে পারবে কিনা। তো তোমার গ নম্বরে যেটা আমাদের বলছে যে বুলেটটির ত্বরণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা যেহেতু ত্বরণ নির্ণয় করতে বলছি, তাহলে আমরা লিখতে পারি কি ভাইয়া, সাইড নোটে এ ইকুয়াল টু হোয়াট। এখন খেয়াল করো এখানে কি কি মান দেওয়া আছে আমার। প্রথমত আমার দেওয়া আছে, দেখো, গুলির বেগ। কি দেওয়া আছে ভাইয়া, গুলির বেগ। অর্থাৎ তুমি এখানে লিখতে পারো যে গুলির আদি বেগ ইউ কত দেওয়া আছে, একটু খেয়াল করো এখানে, এই যে 30 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, এটা হচ্ছে আমার বুলেটের আদি বেগ, 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে একটা জিনিস খেয়াল করো, যখন আমরা ত্বরণ নির্ণয় করি তখন আমরা কি সূত্রে অ্যাপ্লাই করি, ওই যে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, গতি অধ্যায়। তো এখানে আমার কি মান দেওয়া আছে, প্রথমত আমার ইউ মান দেওয়া আছে, আমার দরকার কি ভাইয়া, ভি এর মান দরকার, আর একটা হচ্ছে টি এর মান দরকার, অর্থাৎ সময়। আচ্ছা, সেই ক্ষেত্রে দেখো বলছে কি আমাকে যে 30 মিটার পার সেকেন্ড বেগে বুলেটটা 6.5 সেন্টিমিটার পুরো একটি গাছের ভেতর 2 সেন্টিমিটার প্রবেশ করছে এবং তার বেগ 1/3 হ্রাস পাইছে। অর্থাৎ তোমার এই যে বেগ, শেষ বেগ, এটা খেয়াল করতে হবে, ভি ভি কত হ্রাস পাইছে ভাইয়া, তোমার এখানে দেখো 1/3। তাহলে আমরা লিখতে পারি যে 30 ছিল প্রথমে, এই 30-এর 1/3, অর্থাৎ 1/3। এখন কি হয় দেখো, তোমার 30 এখানে গুণ করলে কত হয়, 10 নাকি, 10 মিটার পার সেকেন্ড। এখন এটা যে হ্রাস পাইছে, তাহলে আমার কী করতে হবে ভাইয়া, টোটাল আমার আদিবেগ ছিল 30, এই 30 থেকে কি করতে হবে, এই 10টা আমার বাদ দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি কি, এখানে লিখে দিই 30 মাইনাস 10, অর্থাৎ কত, 20 ms ইনভার্স 1। তাহলে এখানে আমরা যে সাইড নোটটা লিখলাম, ঠিক আছে, এখানে দেখো তাহলে আমার শেষ বেগ হয়েছে কত ভাইয়া, 20 মিটার পার সেকেন্ড, আর আদিবেগ হয়েছে আমার 30 মিটার পার সেকেন্ড। এখন এক্ষেত্রে আমার সময় দরকার আছে। আচ্ছা, সময় কি দেওয়া আছে, দেখো উদ্দীপকটা পড়ো। প্রথমে আমাকে কি বলছে যে প্রবেশ করার পর 1/3 হ্রাস পেল এবং এরপর বুলেটটি আরও 1 সেকেন্ড সময় চলছে। অর্থাৎ এই যে 1/3 হ্রাস পাইছে, এরপর আরও 1 সেকেন্ড চলছে। তাহলে আমার আগে কি করতে হবে, দেখো অতিক্রান্ত দূরত্ব আমার হচ্ছে কত, এখানে দিয়েছে 2 সেন্টিমিটার প্রবেশ করছে। তাহলে আমরা লিখতে পারি কি ভাইয়া, এস ইকুয়াল টু 2 সেন্টিমিটার। এখন আমার কাজ কি, আগেই তোমরা জানো যে গতি অধ্যায়ে আমাদের সেন্টিমিটার থেকে আমাদের কি করতে হবে, মিটারে নিয়ে করতে হবে। আচ্ছা, তাহলে যদি মিটারে নিয়ে করতে হয়, যেহেতু 2 সেন্টিমিটার আছে, তোমরা মিটারে নাও 0.02 মিটার। এই হলো আমার এস দেওয়া আছে। আচ্ছা, এখন যেহেতু আমার সময় টি কিন্তু দেওয়া নাই, প্রথম অবস্থায় যে ঘটনাটা ঘটছে এইখানে কিন্তু আমার টি দেওয়া নাই। যেহেতু আমার টি দেওয়া নাই, তাহলে আমার কি করতে হবে, অন্য সূত্র যেগুলো আছে এগুলো আমার অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। তো এখানে আমার কী কী মান দেওয়া হলো, দেখো ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, আর এস দেওয়া আছে, পাইলাম। তাহলে আমরা সাইড নোটও করলাম। এখন এখান থেকে যদি আমার এ মান নির্ণয় করতে হয়, তাহলে আমরা কি সূত্র নিতে পারি, দেখো গ নম্বর দিয়ে লিখো যে আমরা জানি
কি ভাইয়া, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্র কিন্তু তোমরা জানো, ইতিমধ্যে তোমাদের কিন্তু একদম লেখাইছি আমি। তো এইখান থেকে আমরা কি করতে পারি, যেহেতু তোমাকে এ বের করতে পারছে, তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু ভি স্কোয়ার মানে ইউ স্কোয়ার বাই 2s। তাহলে এখানে এ ইকুয়াল টু এই যে ভি স্কোয়ার এবার সামনে মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। এই তো, তাহলে এখন কাজ কি আমাদের ভাইয়া, এইখানে তোমরা এই মান বসাবা এবং ক্যালকুলেট করবা। আচ্ছা, তাহলে ভি এর মান কত আছে দেখো তো, 20 এর হোল স্কোয়ার মাইনাস ইউর মান কত আছে ভাইয়া, 30 এর হোল স্কোয়ার, আর নিচে আছে তোমার কত ভাইয়া, 2 ইন্টু এস, 0.02। এখন তুমি কি করবা, ক্যালকুলেটর নেবা। আচ্ছা, তাহলে ক্যালকুলেটর নিয়ে আমিও, তোমরাও নেও, ক্যালকুলেটর নেও এবং ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো। আচ্ছা, আমি যদি মানগুলো একটু উঠাই, যেমন উপরে আমার আছে কত, 20 এর হোল স্কোয়ার, তারপরে আছে মাইনাস 30 এর হোল স্কোয়ার, আর নিচে আছে তোমার 2 ইন্টু 0.02। ওকে, তাহলে আসছে কত দেখো, মাইনাস 12,500। কত আসছে ভাইয়া, মাইনাস 12,500। আমরা কিন্তু জানি ত্বরণের একক কি, একক ভাইয়া বলো তো, এমএস ইনভার্স 2। তাহলে দেখো এখানে মাইনাস আসছে, এই মাইনাস আসার কারণটা কি দেখো তো, মাইনাস কেন আসলো, অঙ্ক কি ভুল হয়েছে আমাদের, হয় নাই কিন্তু। মাইনাসটা আসার কারণটা হচ্ছে এই দেখো, যখন তোমার বুলেটটা কি হয়েছে, এই গাছের ভিতরে যখন ঢুকছে তখন তার কি হচ্ছে, বেগ কি হ্রাস পেয়েছে। তো এই মাইনাসটা মিন করতেছে আমাদের যে বুলেটের গতি ক্রমশ হ্রাস পাইতেছে, অর্থাৎ এখানে মন্দন ঘটছে, এটা নির্ণয় করতে পারি আমরা। তাহলে এ মাইনাস আসা মানে কি, আমরা জানি ত্বরণের একটা যদি সাইন মাইনাস আসে সেক্ষেত্রে আমরা জানি কি এটা মন্দন হয়, অর্থাৎ মন্দন দ্বারা আমরা কি বুঝি, বেগ হ্রাস নাকি। তাহলে বেগ হ্রাস পেয়েছে, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই ত্বরণ। অর্থাৎ এখানে যে বলছিল যে বুলেটটির ত্বরণ নির্ণয় করো, এই তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তুমি লিখতে পারো যে সুতরাং বুলেটটির ত্বরণ মাইনাস 12,500 এমএস ইনভার্স 2। ঠিক আছে, এটা আমাদের গ নম্বর। যদি তোমরা এটা উঠানো হয়ে থাকে বা যারা উঠানো তারা উঠাই নাও, আমরা ঘ নম্বরের জন্য একটু প্রস্তুতি নিই। ঠিক আছে, ঘ নম্বর প্রশ্নে কি বলছে দেখো তো, ঘ নম্বরটা একটু পড়ো। হ্যাঁ, আমি এটা মুছে ফেলাই, আর সাইড নোটগুলো আমাদের থাকুক এইখানে, আমরা এটা উঠানো হয়ে গেলে। ঠিক আছে, ঘ নম্বরটা কি আছে একটু পড়ো, এটা কিন্তু অনেক সোজা একটা অঙ্ক। ঠিক আছে, আচ্ছা এখন ঘ নম্বর যেটা ছিল দেখো, যে বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে কি না। তাহলে আমার কাজ হচ্ছে কি ভাইয়া, এই যে 6.5 সেন্টিমিটার যে পুরুত্বটুকু দেওয়া আছে আমার, এই যে গাছটা কতটুকু পুরো ছিল, এই যে দেওয়া 6.5 সেন্টিমিটার পুরো একটি গাছ। তাহলে আমার নির্ণয় করতে হবে যে বুলেটটি বাকি এই 1 সেকেন্ড সময়ে সে কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারছে নাকি। যদি দেখি যে 6.5 সেন্টিমিটার সে অতিক্রম করতে পারছে টোটাল অতটুকু সময়ের মধ্যে 1 সেকেন্ড সময়, এবং এখানে সে 2 সেন্টিমিটার প্রবেশ করছে, সব মিলিয়ে যদি দেখি যে না 6.5 সেন্টিমিটার সে প্রবেশ করছে, তাহলে কি বলবো, যে বুলেটটি সম্পূর্ণ এই যে গাছটি ভেদ করতে পারবে, আর নতুবা পারবে না। তাহলে আমাদের প্রথম যে কাজ, গাছের ভিতরের যে অংশ প্রবেশ করছে কত সেন্টিমিটার ভাইয়া দেখো তো একটু, 2 সেন্টিমিটার প্রবেশ করছে, এবং এই প্রবেশ করার পর বেগ হয়েছে কত ভাইয়া, 20। এইটা আমরা একটু লিখে নিই বোঝার সুবিধার্থে। তাহলে কি করতে পারি, লিখবা যে 2 সেন্টিমিটার প্রবেশ, 2 সেন্টিমিটার প্রবেশ করার পর, ঠিক আছে, 2 সেন্টিমিটার প্রবেশ করার পর কত বেগ পাইছি আমরা, এই দেখো 20। তাহলে লিখবা যে প্রবেশ করার পরে বেগ ভি ইকুয়াল টু 20 এমএস ইনভার্স 1। এইটুকু আমরা লিখছি কেন ভাইয়া, যাতে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে না গাছের ভিতরে যখন ঢুকছে তার বেগ কত ছিল, 20, মানে শেষ বেগের দিকে। তাহলে এইটা যেহেতু আমার শেষ বেগ ছিল, তাহলে এই যে শেষ বেগ আমার এখানে দেওয়া ছিল 20, মনে করো এইখানে, তাহলে এই বেগ নিয়েই সে কী করবে ভাইয়া, এই যে তোমার 20 বেগ, এই 1 সেকেন্ড সে চলবে আরও। তাহলে আমরা এইটাকে কি ধরতে পারি, ইউ। এখন আমি এটাকে কি করব, এইখান থেকে যেহেতু আবার আমরা নতুন করে একটা মান শুরু করব বা ক্যালকুলেশন করব, এই 1 সেকেন্ড সময় যেহেতু চলছে, সেই ক্ষেত্রে এই সময় এই যে বেগটা তোমার এই যে ভি, হ্যাঁ, এই বেগটাই আমার কী হবে, আদি বেগ হবে। তাহলে এখানে আমরা আদি বেগ কত ধরবো ভাইয়া, 20। তাহলে এটা লিখে নিই আমরা যে 20 এমএস ইনভার্স 1। এটা কিন্তু তোমার পরীক্ষার সময় অবশ্যই মাথায় রাখতে হবে, নাহলে তোমরা কিন্তু অঙ্ক ভুল করে আসবে। তো এটা একদম মানে যতটা সম্ভব তোমরা চিত্র আঁকো এবং বোঝো বিষয়টা। যেমন দেখো এখানে আমি আবার বলি তোমাদের, যখন সে 2 সেন্টিমিটার প্রবেশ করছে তখন তার বেগ কত হয় ভাইয়া, ভি। তাহলে বাকি যে আরও 1 সেকেন্ড সময় যে সে চলবে, সেই সময়টুকু আমরা
এখান থেকে যদি কাউন্ট করি তাহলে এই বেগটা নিয়েই তো সে চলবে, যেহেতু এই বেগ নিয়ে আবার সে 1 সেকেন্ড চলতে আছে অর্থাৎ দ্বিতীয় ধাপে, সেই ক্ষেত্রে আমরা এটারই আদি বেগ ধরবো, দেন আবার একটা শেষ বেগ আমরা পাবো। হ্যাঁ, বা শেষ বেগ তো তোমার একসময় শূন্য হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এরপরে বুলেটটির গতিকাল কত ভাইয়া দেওয়া আছে 1 সেকেন্ড, তাহলে আমরা এখন এইখানে লিখতে পারি যে এই যে বুলেট, হ্যাঁ, টি ইকুয়াল টু কত ভাইয়া 1 সেকেন্ড, এটা লিখে নিলাম, যেহেতু এই যে বলছে যে 1 সেকেন্ড পর্যন্ত এই যে সময় চলছে আরও। এরপরে দেখো কি দেওয়া আছে, আমাকে এটা দিয়ে নির্ণয় করতে হবে কি ভাইয়া, এ দেওয়া, এ তো আমরা গ নাম্বারে পেয়েছি নাকি। এখন এই যে ক্ষেত্রটা আছে এইখান থেকে আমার একটা ত্বরণ নির্ণয় করতে হবে, এই যে মানগুলো দেওয়া আছে, তাহলে এখানে আমার আদিবেগ কত ধরতে হবে 20, আর এখান থেকে আমি একটা আবার এ নির্ণয় করব। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের ভি কত হবে ভাইয়া বলো তো, ভি হবে কিন্তু 0, যেহেতু বুলেটটা একসময় থেমে যাবে। তাহলে আমি একটু মুছি এইটা, এখান থেকে তোমরা লেখো যে ভি হবে কত ভাইয়া 0 ms ইনভার্স 1, টি আছে দেওয়া, আমার ইউ দেওয়া আছে, আর ভি দেওয়া আছে, আমার কি নির্ণয় করতে হবে, এ নির্ণয় করতে হবে। তাহলে লিখতে পারি কি আমরা এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে। তো ভি এর মান তো 0 বসাই, আর ইউর মান হচ্ছে 20, আর নিচে হচ্ছে কত ভাইয়া 1, তাহলে কত হয় -20 ms ইনভার্স 2। এই দেখো, তাহলে আমরা একটা ত্বরণ নির্ণয় করতে পারছি আমরা, এই 1 সেকেন্ড পরবর্তী 1 সেকেন্ডে সে চলছে, এটাও কিন্তু মাইনাস, অর্থাৎ ক্রমশই তার বেগ কী হইতে আছে ভাইয়া, কমতে আছে। আচ্ছা, এখন যেহেতু দেখো আমার এ দেওয়া আছে, টি দেওয়া, আদিবেগ দেওয়া আছে, শেষ বেগও দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রে আমি এখন একটা দূরত্ব নির্ণয় করব, কারণ আমার মূল লক্ষ্যই হচ্ছে কি ভাইয়া, এই যে 6.5 সেন্টিমিটার সে অতিক্রম করতে পারে কিনা এটা যাচাই করা। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, যেহেতু আমার ত্বরণ দেওয়া আছে, আমরা একটা সূত্র জানি, এইখানে লিখি আমি যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এখান থেকে আমরা এই এসটার মান নির্ণয় করবো, এখানে আমি লিখি এস ইকুয়াল টু হোয়াট, ওকে। আচ্ছা, এখন যেহেতু আমার আদিবেগ কত ভাইয়া 20 ইন্টু 1, যেহেতু আমার সময় দেওয়া আছে যে 1 সেকেন্ড প্লাস 1/2, সাথে আছে কি ভাইয়া ত্বরণ আমরা কত পাইছি -20, তাহলে এই যে -20, ওকে। আচ্ছা, আর টি হচ্ছে আমার 1 এর হোল স্কয়ার, 1ই হয়, সমস্যা নেই। এখন আমার করণীয় কি ভাইয়া, এখন হচ্ছে আমার ওই যে ক্যালকুলেটর নিতে হবে, ক্যালকুলেটর নেব এবং ক্যালকুলেট করব। তো এখন মানগুলো বসাই আমরা, 20 ইন্টু 1 প্লাস, একসাথে বসাইতে আছে কিন্তু আমি, তোমরা বসাও, নিচে হচ্ছে 2, তারপরে কত আছে দেখো -20 ইন্টু 1, 10 আসছে, আমার কত আসছে দেখো 10, অর্থাৎ 10 মিটার, এটি কিন্তু মিটারে আছে ভাইয়া, আর এইখানে আমাদের যে মানটা দেওয়া আছে দেখো 6.5, এটা আছে কিসে সেন্টিমিটারে। তো আমার 10 মিটার থেকে কি করতে হবে ভাইয়া, সেন্টিমিটার করতে হবে, তাহলে তোমরা একটু করো, 10 মিটার থেকে সেন্টিমিটারে কত আসে দেখো তো, 1000, কত আসছে ভাইয়া 1000 সেন্টিমিটার, তাইলে এই যে 1000 সেন্টিমিটার কত আসছে দেখো তো 1000 সেন্টিমিটার। আচ্ছা, এখন 1000 সেন্টিমিটার আমরা পাইলাম কত, এই 1 সেকেন্ডে সে অতিক্রম করতে পারছে, কিন্তু আমার এখানে দেওয়া আছে কত 6.5 সেন্টিমিটার। এখন আরেকটা কথা আছে, আমার কিন্তু বলছিল যে সে প্রথম অবস্থায় কত ভাইয়া 2 সেন্টিমিটার সে প্রবেশ করছে, তাহলে আমরা এখানে কি লিখব বলতো, যে আমাদের যে বুলেটের মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমি এখানে লিখি যে মোট, তোমরা লিখে নিও বুলেটের মোট অতিক্রান্ত, মোট অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ, ধরো s1 প্লাস s2, তাহলে প্রথম ছিল আমার 2 আর পরে হলো 1000, তাহলে কত হলো ভাইয়া 1002 সেন্টিমিটার। তাহলে এই 1002 সেন্টিমিটার এই বুলেটটা অতিক্রম করছে, আর আমার যে পুরুত্ব দেওয়া ছিল দেখো 6.5 সেন্টিমিটার, এটা তো খুবই কম। তাহলে যেহেতু আমার 1000 সেন্টিমিটার আছে আর এখানে আছে 6.5 সেন্টিমিটার, তাহলে কি বলতে পারি ভাইয়া, যে অবশ্যই অবশ্যই এই যে বুলেট, এই বুলেটটা গাছটিকে ভেদ করতে পারবে। তাহলে তোমরা লিখবা কি, যে সুতরাং বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে, ডান। তাহলে দেখো এই টাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, তোমাদের পরীক্ষায় কিন্তু এটা বিগত বোর্ডে আসছে, তোমরা একটু তোমাদের যে গাইড বই বা নোটবুকগুলো আছে, ঠিক আছে, বা মডেল টেস্ট, এগুলো দেখবা যে এই টাইপগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এই আর হচ্ছে তোমাদের এর পরবর্তী যে আমি আজকে ম্যাথটা করাবো সেটা তোমরা একটু দেখতে পারো, আমি একটু উঠাই দিই তোমাদের, এটা যদি উঠানো হয়ে যায় আমি এটা মুছে দিই, হ্যাঁ, এটা তোমরা উঠাই নাও তাড়াতাড়ি,
আমি পরবর্তী একটা ম্যাথ তোমাদের আজকে দেখাবো এই টাইপের ভিতরেই। এটা উঠানো হলে বলো তাড়াতাড়ি। আচ্ছা, তোমাদের এই ক্লাসগুলো যদি তোমরা সিরিয়ালে করতে পারো তাহলে খুবই খুবই ভালো হবে। আর একটু ধৈর্য ধরে ক্লাসগুলো করবা, আশা করি তোমাদের এই অধ্যায়ে নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। ঠিক আছে, এটা তোমাদের আমি গ্যারান্টি দিতে পারি। আর তোমাদের পরবর্তী ক্লাসগুলোয় তোমরা এমসিকিউ যেগুলো আছে এগুলো তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, এমসিকিউ একদম টাইপ আকারে। তো আমাদের যে পরবর্তী যে সিকিউটা আছে সেটা দেখো, আমি তোমাদেরকে বলি, তোমাদের হয়তো বা বইয়েও আছে এটা। এটা বলছে কি দেখো, যে একজন ব্যাটসম্যান একটি ক্রিকেট বলকে আঘাত করায় বলটি ভূপৃষ্ঠে বাধা পেয়ে 90 কিলোমিটার/আওয়ার বেগে উপরের দিকে উঠে গেল। তাহলে আমি যদি তোমাকে বলি চিত্র থেকে একটু আঁকি, তারপরে তোমরা দেখো, মনে করো এখানে একজন ক্রিকেট খেলোয়াড় আছে, হ্যাঁ, ব্যাটসম্যান। সে একটা বলকে আঘাত করার পরে সেই বলটা মনে করো ভূপৃষ্ঠে আঘাত পেয়েছে। হ্যাঁ, ভূপৃষ্ঠের সাথে কি হয়েছে ভাইয়া, আঘাত করায়, বলটিকে আঘাত করায় ভূপৃষ্ঠে বাধা পাইছে, অর্থাৎ এই ভূপৃষ্ঠের সাথে সে বাধা পাইছে। বাধা পেয়ে 90 কিলোমিটার/আওয়ার বেগে উপরের দিকে উঠে গেল। তাহলে মনে করো এখান থেকে সে 90 কিলোমিটার/আওয়ার বেগে উপরের দিকে উঠে গেছে। এরপরে বলছে যে একজন ফিল্ডার পড়ন্ত বলটিকে ধরার জন্য 5 সেকেন্ড দৌড়ালো। এখন মনে করো এই উপরে ওঠার পরে এইখানে মনে করো একজন ফিল্ডার, সে 5 সেকেন্ড পর্যন্ত দৌড়াইছে। কত সেকেন্ড পর্যন্ত? 5 সেকেন্ড। ওকে, এই হচ্ছে আমাদের উদ্দীপক। তোমাদের আমি একটু বলি, তোমরা লিখে নিতে পারো যে একজন ব্যাটসম্যান একটি ক্রিকেট বলকে আঘাত করায় বলটি ভূপৃষ্ঠে বাধা পেয়ে 90 কিলোমিটার/আওয়ার বেগে উপরের দিকে উঠে গেল। ঠিক আছে, একজন ফিল্ডার পড়ন্ত বলটিকে ধরার জন্য 5 সেকেন্ড দৌড়ালো। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এরপরে আমাদের যে গ নম্বরের প্রশ্নটা আছে সেটা একটু খেয়াল করো, যে ক্রিকেট বলটি ভূপৃষ্ঠ হতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল। তো গ নম্বরের যে প্রশ্নটা এটা আমি একটু তোমাদের লিখি এখানে, যে ক্রিকেট বলটি তোমার ভূপৃষ্ঠ হতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল। তাহলে ক্রিকেট বলটি ভূপৃষ্ঠ হতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল। তাহলে ভূপৃষ্ঠ হতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল এটা আমাকে নির্ণয় করতে বলছে। এরপর বলছে ফিল্ডার বলটি ধরতে পারবে কিনা। আর আমাদের যে ঘ নম্বরের যে প্রশ্নটা এটাই বলছে কি ভাইয়া, যে ফিল্ডার বলটি ধরতে পারবে কিনা। হ্যাঁ, ধরতে পারবে কিনা, এই হচ্ছে আমার ঘ নম্বরের প্রশ্ন। তোমরা তোমাদের বই থেকে একটু দেখে নেবা, যেহেতু আমি লিখে দিই নাই, অসুবিধা হইতে পারে একটু। আচ্ছা, তারপরে দেখো, তাহলে আমার গ নম্বর যে প্রশ্নটা বলছে যে ক্রিকেট বলটি ভূপৃষ্ঠ হতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তাহলে আমার কি কি দেওয়া আছে ভাই, আর কি নির্ণয় করতে বলছে, এটা আমার সব থেকে প্রথম বিষয়। তাহলে দেখো এখানে আমাকে নির্ণয় করতে বলছে এইচ। মনে করো সর্বোচ্চ উচ্চতা যেহেতু ধরছে, আমরা একটু বড় হাতের এইচটা ধরি নাকি। তোমার আমি একটা ইকুয়েশন লেখাইছিলাম অতিরিক্ত সূত্রের মধ্যে, হয়তো মনে আছে কিনা আমি জানি না। তো এইচ ইকুয়াল টু হোয়াট, আর কি দেওয়া আছে দেখো তো ভাইয়া, আদিবেগ দেওয়া আছে। কত দেওয়া আছে বলের আদিবেগ, ওই যে দেখো এইখান থেকে এই যে 90, এই যে 90 কিলোমিটার/আওয়ার। এখন কথা হচ্ছে আমার তো আর কিলোমিটার/আওয়ার রাখতে পারবো না, আমাদের কাজ কি ভাইয়া, মিটার/সেকেন্ডে নেওয়া, এটা নিব। আচ্ছা, এরপরে আমাদের উপরে যেহেতু উঠছে বলটা, হ্যাঁ উপরের দিকে উঠছে, তাহলে সেই ক্ষেত্রে একটা কাজ করতে আসছে কি দেখো, অভিকর্ষ ত্বরণ অর্থাৎ 9.8, হ্যাঁ এটা কাজ করতে আছে। এখান থেকে আমার এইচ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমরা একটা সূত্র কি জানি দেখো, আর আমরা কিন্তু একটা বিষয় জানি যে বল যখন তোমার মনে করো সর্বোচ্চ উচ্চতায় সে যাবে, এই বলটা সর্বোচ্চ যত উচ্চতায় যাক না কেন, তখন কী হবে, তার বেগ অবশ্যই শূন্য হবে। তাহলে আমরা এখানে ভি কত লিখবো, আমরা শূন্য, এমএস ইনভার্স 1। আচ্ছা, এখন আমরা যে জানি, দেখো গ নম্বরের সমাধান লিখো, জানি কি জানি ভাইয়া, এইচ ইকুয়াল টু, একটা সূত্র আছে বলো তো, u²/2g, u²/2g। এটা তোমাদের শর্টভাবে লেখাইছিলাম আমি, মনে আছে কিনা দেখো, যে এইচ ইকুয়াল টু u²/2g। আর এটা তুমি ক্যালকুলেশন করতে পারো যে v² ইকুয়াল টু u²-2g, সেভাবে পারো। তো এখন এটা দিয়ে আমরা করব। তাহলে আমাদের কাজ কি ভাইয়া, এই যে 90, এটার কি করতে হবে,
মিটার পার সেকেন্ড করতে হবে। তাহলে আমাদের কাজ কি, তোমাদের কিন্তু দেখাইছিলাম যে মিটার পার সেকেন্ড কীভাবে করতে হয়। প্রথমে কী করবো আমরা এই যে 90 দেওয়া আছে তোমার, এটারে 1000 দ্বারা গুণ করব, ঠিক আছে? 1000 দ্বারা গুণ করব আর তোমার 3600 দ্বারা ভাগ করব, তাহলে হচ্ছে 25। দেখো তো গুণ করার পরে আমাদের কত আসছে ভাইয়া? 25 মিটার পার সেকেন্ড সেকেন্ড ওকে। এখন আমার ইউর মানও দেওয়া আছে, ভির মান দেওয়া আছে, কাজ হচ্ছে মান বসানো। তাহলে আমার হচ্ছে যে 25 হোল স্কোয়ার আর 2 × 9.80। এখন তুমি সেমভাবে আবার কী করবা, কাজ ক্যালকুলেটর নাও হাতে এবং ক্যালকুলেশন করো। আচ্ছা, তাহলে প্রথম আছে কি আমার, দেখো তো ভাইয়া 25 হোল স্কোয়ার। আমি কিন্তু সবসময় একসাথেই করার চেষ্টা করি যাতে সময়টা আমার সাশ্রয় হয়। তাহলে 2 × 9.8 কত আসলো দেখো তো? 31.88। তোমাদের আসছে কিনা দেখো তো ভাইয়া, যে 31.88। আবার একটু দেখো নতুনভাবে ভালো মতন দেখো, ক্যালকুলেশন করো। যে প্রথমে হচ্ছে আমাদের 25 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 × 9.8। হ্যাঁ 31.88। তাহলে আমাদের সর্বোচ্চ উচ্চতা কত ভাই? এত মিটার। এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে 31.88। তাহলে আমাদেরকে বলছিল যে ক্রিকেট বলটি ভূপৃষ্ঠ হতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল? কত উচ্চতায় ভাইয়া? এই যে 31.88 মিটার উচ্চতায় উঠছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার, শেষ। এরপরে আমাকে যে ঘ নম্বরের প্রশ্নটা বলছে, প্রশ্নটা পড়ো যে ফিল্ডার বলটি ধরতে পারবে কিনা, এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আমি এটা তোমাদের একটু মুছে দিলাম, ঘ নম্বরটা উঠাও এটা যদি হয়। আচ্ছা, ঘ নম্বর যেটা আছে সেটা আছে কি দেখো, যে বলটি আমাদের সর্বোচ্চ উচ্চতা যে কতটুকু হয়েছে এটা আমরা কিন্তু পাইছি নাকি। আচ্ছা, যদি এটা আমি পেয়ে থাকি, তারপরে ঘ নম্বরের জন্য আমরা কি করতে পারি, লেখো ঘ নম্বরটা লেখো। লিখতে পারি যে গ থেকে পাই, কি পাই? সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতা কত পেয়েছিলাম ভাইয়া বলো তো একটু আগে? 31.88 মিটার। ওকে, এরপর আমাকে কি দেওয়া আছে দেখো, যেহেতু বলটি সর্বোচ্চ উচ্চতায় উঠছে। আচ্ছা, উচ্চতায় ওঠার পরে বলটার বেগ হয়েছিল কত? আমি বলছিলাম যে সর্বোচ্চ উচ্চতায় বেগ 0। এখন যদি বলি যে ভূপৃষ্ঠে পড়তে বলটির প্রয়োজনীয় সময় আমার টি, আমাকে তো ধরে নিতে হবে, যেহেতু তোমাকে বলছে যে ফিল্ডার বলটি ধরতে পারবে কি না। ওকে, তাহলে ফিল্ডে কতটুকু সময় দৌড়াইছে এটা কি আমার দেওয়া আছে দেখো তো। ওই যে তোমাদের উদ্দীপকটা বলছিলাম, যেহেতু লেখা আছে আমার কাছে, যে একজন ফিল্ডার পড়ন্ত বলটিকে ধরার জন্য 5 সেকেন্ড দৌড়েছে। এই যে এখানে আমাদের দেওয়া আছে 5 সেকেন্ড, সে 5 সেকেন্ড পর্যন্ত সে দৌড়াইয়া আসছে বলটা ধরার জন্য। এখন কথা হচ্ছে এই 5 সেকেন্ডের মধ্যে যদি বলটা তোমার ভূপৃষ্ঠে পড়ে, হ্যাঁ, তো 5 সেকেন্ডের আগে বা কম সময় যদি পড়ে যায়, তাহলে তো আর বল ফিল্ডারে পাবে না। আর যদি তোমার 5 সেকেন্ড পর্যন্ত ভাইসে থাকে বা তার থেকে বেশি সময় উপরে ভাইসে থাকে, সেই ক্ষেত্রে হয়তো ধরতে পারে। এই বা তাহলে আমরা এটা নির্ণয় করতে হবে যে এই যে বলটা তোমার ভূপৃষ্ঠে পড়বে আর ফিল্ডার যে দৌড়াইয়া যাবে এবং ধরবে, ঠিক আছে, এই দুটার সময় কম বেশি হয় কেমন, এটা আমার নির্ণয় করতে হবে। তাহলে আমি যদি তোমাকে বলি এখন যে মনে করো এই সর্বোচ্চ উচ্চতায় বেগ কী হবে? 0। তাহলে এই 0 এই বেগ নিয়েই তো সেই বলটা কী হবে ভাইয়া? এই যে ভূপৃষ্ঠের দিকে তোমার আসবে নাকি, ভূপৃষ্ঠের দিকে আসবে না বলটা। আচ্ছা, তাহলে এই ভূপৃষ্ঠের দিকে যদি আসে, তাহলে এইটাই কী হবে? বলটার আবার আদিবেগ হইয়া সে নিচের দিকে নামবে। তাহলে তার আদিবেগ কত হয় ভাইয়া বলো তো? 0। তাহলে আমরা কত লিখতে পারি এইখানে? আদিবেগ 0 ms ইনভার্স 1। ক্লিয়ার এটা? এইখানে যখন সর্বোচ্চ উচ্চতায় বেগ কত ছিল ভাইয়া? 0 ছিল। তাহলে এই 0 বেগ নিয়েই তো সে আবার নিচের দিকে পড়বে নাকি। তাহলে আমাদের এখানে আদিবেগ কত? 0। এটুকু আমরা ক্লিয়ার। ওকে, এরপরে দেখো কি দেওয়া আছে, জি এর মান আমরা 9.8 দেওয়া আছে, না সমস্যা নাই। তো এখান থেকে আমার নির্ণয় করতে হবে কি ভাইয়া? টি এর মান। তাহলে আমরা নির্ণয় করব কি? টি ইকুয়াল টু হোয়াট, এটা আমার এখানে লাগবে না আমাদের। তো আমরা জানি, দেখো জানি যে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জি টি স্কয়ার, যেহেতু এখানে উপর থেকে নিচে পড়তে সেই জন্য জি। আচ্ছা, আদিবেগ 0 অর্থাৎ তুমি সময় টি গুণ করলে ওই
শূন্য হয়ে যাবে, হাফ ইন্টু 9.8 ইন্টু কি আছে ভাইয়া টি স্কয়ার। আর এই পাশে দেখো তোমার কি আছে ভাইয়া, এইচ দেওয়া আছে কত 31.88, বা এখান থেকে আমার কাজ কি ভাই বলো তো, টি এর মান নির্ণয় করো। তো এই হাফ ইন্টু 9.8 এটা তুমি ক্যালকুলেশন করো কত আসে দেখো তো, 1/, এটা তোমরা একটু ক্যালকুলেশন করো আলাদা আলাদাভাবে, 1/2 ইন্টু 9.8, হ্যাঁ এটা হচ্ছে আমার 4.9, পাশে আছে 4.9 টি স্কোয়ার, বা এখানে যেহেতু আমার টি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে, তাহলে আমি একসাথে যদি লিখি যে টি ইকুয়াল টু এই স্কোয়ারটা যদি এই পাশে আমি আনি তাহলে কী হবে ভাইয়া, রুট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি করতে পারি আমি এখানে দেখো তো 9.8, এটা আছে কি আকারে ভাইয়া, গুণ আকারে, তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে একটু ক্যালকুলেশন করি আমরা, দেখি তো কত আসে, 31.88, 4 পয়েন্ট কত আছে ভাইয়া 9, কত রুট দিয়ে একসাথেই করি, বা তুমি এইভাবে করলেই ভালো হয়, আমরা যেহেতু গুণ আকারে করছি 2 ইন্টু 9.8 একসাথে করে দিই, সমস্যা নাই, তাহলে সুবিধা আছে। আচ্ছা তাহলে আমি একসাথে যদি করি, এখানে লেখো যে বা টি ইকুয়াল টু রুট ওভার, ঠিক আছে, এইখানে আমরা ক্যালকুলেশন করি। উপরে আমরা কি লিখতে পারি ভাইয়া বলো তো, যে 2 ইন্টু কত লিখতে পারি বলো, এই যে পাইছি আমরা 31.88, আর নিচে যাবে কত ভাইয়া 9.8। এখন ক্যালকুলেশন করি আমরা, রুট ওভার 2 ইন্টু 31.88 ডিভাইডেড বাই, আমি তো নিচে দিই নাই, যাই হোক তোমরা করো, 2 ইন্টু 31.88 নিচে আছে 9.8, কত আসছে দেখো তো ভাইয়া তোমাদের, কত আসে দেখো, মানটা একটু মিলাও তো, 2.55, দেখো তো হয়েছে কিনা, 2.55 সেকেন্ড। তাহলে এখানে যেহেতু 2.55 সেকেন্ড, এটা লাগছে কি দেখো তো তোমার, এই যে বল তোমার দেখো 5 সেকেন্ড পর্যন্ত সে দৌড়ে আসছে, আর বলটা পড়তে লাগছে কত সময়, যে তোমার 2.55 সেকেন্ড। তাহলে এই যে সময় কম সময় লাগছে, তাহলে কি বলটা ধরতে পারবে, অবশ্যই ধরতে পারবে না, ঠিক আছে।